আজকে আমরা যে টপিকসটা আজকে পড়াবো সেটা হচ্ছে আসলে এএম। তাহলে এএম মিনিং হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন। ভাই সাউন্ড কি ক্লিয়ার? দেখেন এএম হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা, অ্যামপ্লিটিউড মডুলেশন বলতে আমরা মানে মূলত কি জিনিস কি বুঝি অ্যাকচুয়ালি, মনে করেন আমরা ঢাকা রেডিও স্টেশন থেকে আমরা একটা সিগন্যাল তৈরি করছি, হ্যাঁ, একটা মেসেজ পাঠাবো, আর এই মেসেজটা আমাদের কাছে আসবে, বা রেডিও টেলিভিশন থেকে মানে রেডিও থেকে যে সিগন্যালটা আমি দিলাম সেটা আমার কাছে নিয়ে আসবে। এটা নিয়ে আসার জন্য মূলত যে একটা সিগন্যাল অতিরিক্ত তৈরি হয় সেই সিগন্যালটাই মূলত অ্যাকচুয়ালি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন হিসাবে বুঝি। সেটা কেমন একটু দেখেন। সাপোজ আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন, এমটি আকারে একটা মেসেজ আমরা পাঠাচ্ছি। এই মেসেজটা আমি মনে করেন সাপোজ গ্রাহক, আমি একটা মেসেজ পাঠাইলাম, এমটি একটা সিগন্যাল আমি দিলাম। এই সিগন্যালটা আমার গ্রাহক পর্যন্ত আসবে। এই গ্রাহক পর্যন্ত যে আসে তাহলে অ্যাকচুয়ালি এই যে একটা সিগন্যাল আমি মানে এমটি একটা মেসেজ পাঠাচ্ছি, আর এই মেসেজটাকে বহন করে নিয়ে আসার জন্য আমাদের আরেকটা মেসেজ দিতে হবে, সেটা হচ্ছে ক্যারিয়ার। এখন এই যে এমটি যে সিগন্যালটা আছে আর এই যে ক্যারিয়ার যে সিগন্যালটা হবে, এই দুইটা সিগন্যাল একত্রিত হইয়া আমাদের আমাদের কাছে অন্য একটা সিগন্যাল দিবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এএম সিগন্যাল, মানে এএম ওয়েভ। তাহলে অ্যাকচুয়ালি এখন এই যে এমটি যে সিগন্যালটা আছে, আর এই এমটি সিগন্যাল হিসাবে যদি আমি একটা কস ওয়েভ দেই, এএম কস ওমেগা এমটি, আর এই ক্যারিয়ার সিগন্যাল হিসাবে যদি আমরা এইরকম দেই এসি কস ওমেগা সিটি, তার মানে এই যে সিগন্যালটা আমি যে সিগন্যাল আকারে দেই, এই সিগন্যালটা মূলত এরকম একটা সাইন ওয়েভ। এটা কসও লেখা যায়, সাইনও লেখা যায়। আর এই যে সিগন্যালটা আছে মানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিগুলো অনেক বেশি থাকে। এই সিগন্যালটা মূলত হচ্ছে এরকম অনেকগুলা। এখন এই যে দুইটা সিগন্যাল এই দিক দিয়ে আমি ক্যারিয়ার দিচ্ছি যে মেসেজটাকে বহন করে নিয়ে যাবে, আর এই দুইটা একত্রিত যখন আসবে একটা মিক্সারের মধ্যে, আর এই মিক্সারটার নাম হচ্ছে, এইভাবে আমরা এই প্রতীকের সাহায্যে প্রকাশ করি। আর এই মিক্সারের নামটা হচ্ছে কি, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি মডুলেটর। এই যে অর্থাৎ মেসেজটা এবং ক্যারিয়ারটা দুইটা একত্রিত হবে, মিক্সারে মিশ্রিত হবে। এই মিশ্রিত যে সিগন্যালটা আছে মানে মিশ্রিত যে এটা মিক্সার করবে সেটাকে আমরা বলি মডুলেটর। এই দুইটা একত্রিত হইয়া একটা নতুন একটা সিগন্যাল তৈরি করবে। সেই সিগন্যালটাকে যদি আমরা এসটি আকারে লিখি, সেক্ষেত্রে এটা আমরা এরকম লিখতে পারি, এসি 1 + কে এই এমটি কস ওমেগা সিটি, এই সিগন্যালটা তৈরি করবে। আর এই সিগন্যালটা হচ্ছে এই যে দুইটা সিগন্যাল আছে, এই দুইটা সিগন্যালের সমন্বিত রূপ। আর এই দুইটা সিগন্যাল যখন একত্রিত হবে বা সুপার ইম্পোজ হবে, সেই ক্ষেত্রে সিগন্যালটা আমাকে এইরকম তৈরি করবে। তাহলে এই দুইটা সিগন্যাল একত্রিত হবে। এই যে একটা মেসেজ দিলাম আমরা, এই মেসেজটা দিলাম, আর এই যে মেসেজটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য আমি আর একটা সিগন্যাল দিলাম, সেটা হচ্ছে ক্যারিয়ার। এই দুইটা সিগন্যাল যখন মানে একত্রিত হবে, আমি যোগ করে দেব, তখন আমাদের সিগন্যালটা তৈরি করবে কি এরকম। তাহলে এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালের সমীকরণটা আমরা লিখি এরকম এএম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড, মানে অ্যাকচুয়ালি আপনারা এগুলো অবশ্যই জানেন। মানে সমীকরণের এরকম সমীকরণ যদি থাকে, সমীকরণের সামনে যে ভ্যালুটা থাকবে সাইন অথবা কোসের এই ভ্যালুটা হয় অ্যামপ্লিটিউড। আর এটা হচ্ছে ওয়েভের কারণে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ওমেগা মানে ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, এখন এনে একটা ক্যারিয়ার আমি ফ্রিকোয়েন্সি দিছি, যেটা সমীকরণ আমরা এস সিটি আকারে লিখতেছি। তাহলে এসি কস ওমেগা সিটি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসি বলতে আমরা এইরকম বুঝি আর কি। অনেক সময় অনেক বি1 এরকম লিখি না, বি1 বি2 এরকম। এটা আমরা এইভাবে না লিখে বি এম লিখছি অথবা এ এম লিখছি, আর সি লিখছি, এটা এরকম, ঠিক আছে। আবার এ ইন্টু সি এটা মনে করা যাবে না, দুইটা একই রাশি, হ্যাঁ। তাহলে এই দুইটা সিগন্যাল একত্রিত হইয়া যে আমাদের নতুন আর একটা সিগন্যাল দিচ্ছে, নতুন যে সিগন্যালটা দিচ্ছে সেই নতুন সিগন্যালটা হচ্ছে কি এরকম।
এখন কথা হচ্ছে এই সিগন্যালের যে সমীকরণটা, এই সমীকরণটা আমরাকে এইভাবে প্রকাশ করি, এস টি ইজ ইকুয়াল টু এসি ওয়ান প্লাস কে এ এম টি কস ওমেগা সিটি। এখন কথা হচ্ছে এনে আমাদের একটা বিষয় বুঝান, এনে কোন রাশিটাকে আমরা কী দ্বারা প্রকাশ করতেছি। এখানে এই এমটাকে আমি বলবো মানে মডুলেটিং অ্যাম্পলিটিউড, মানে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড অথবা মডুলেটিং অ্যাম্পলিটিউড। আচ্ছা, আর এসিটাকে বলবো আমরা ক্যারিয়ার অ্যাম্পলিটিউড। আবার এই যেটা ওমেগা এম আছে এটার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ওমেগা এম এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এই ওমেগা এম ইজিক্যালটা আমরা লিখতে পারি 2 পাই FM, যেহেতু এটা এম আছে তাহলে সেক্ষেত্রে FM লিখবো। তাহলে সুতরাং এই জায়গা থেকে আমরা FM কি মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, আগেও আমরা পড়ছি এটা, তাই না? তাহলে FM ইজিক্যালটা আমরা লিখতে পারবো ওমেগা এম ডিভাইডেড বাই কত 2 পাই। আবার এই রাশিটার মধ্যে যেটা থাকবে সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো FC, এই FC ইজিক্যাল টু লেখা যাবে ওমেগা সি ডিভাইডেড বাই 2 পাই। আর এই FC হচ্ছে অ্যাকচুয়ালি কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, এখন এনে একটা নতুন রাশি আমরা লিখছি সেটা হচ্ছে কে এ। তাহলে এই কে দ্বারা আমরা বুঝি অ্যাম্পলিটিউড মানে মডুলেশন, মানে এম ওয়েভের সেন্সিটিভিটি, মানে মডুলেশন সেন্সিটিভিটি। এই কে আমরা বলতে পারি মডুলেশন সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি। বুঝতে পারতেছেন ভাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই কে আমরা বলতেছি মডুলেশন সেন্সিটিভিটি। এখন যদি সাপোজ এই মেসেজটা আমরা অ্যাকচুয়ালি যে সিগন্যালটা আমরা পাইলাম সেই সিগন্যালটা যদি আমরা এই যে সিগন্যালটা এটা অ্যাকচুয়ালি আপনি যদি মনে করেন এই সিগন্যালটার মান আমরা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই যে সমীকরণটা আছে এম ওয়েভটা যখন আমরা এই ওয়েভটা দেই আর এই ওয়েভটা দিই, দুইটা একত্রিত হয়ে আমাদের এই ওয়েভটা তৈরি করে, জাস্ট এতটুকু একটু মনে রাখেন, আমরা পরবর্তীতে দেখবো এইগুলো কীভাবে তৈরি হয়। আচ্ছা, তাহলে এস টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি এসি ইন্টু 1 প্লাস কে এ এম টি ইন্টু কস ওমেগা সিটি। মানে এই সমীকরণটাই আমি এনে আবার নতুন করে লিখলাম। তাহলে মেসেজ হিসাবে আমরা কি পাঠাচ্ছি, একটা মেসেজ দিচ্ছি, এনে আমরা অনেকগুলো মেসেজ দিতে পারি, M1 দিতে পারি, M2 দিতে পারি, M3 দিতে পারি। সেক্ষেত্রে সেই অনুযায়ী এনের আমরা বেলোটা লিখবো। তাহলে এনে মেসেজ দিতেছি আমরা কি, তাহলে এমটির মানটা যদি আমি বসাই দিই তাহলে এমটি সমান আমরা কি বসাইতে পারি 1 প্লাস কে এ এমটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এ এম কস ওমেগা এম টি ইন্টু এনে কি থাকতেছে কস ওমেগা সিটি। এখন আমি গুণ করে দিই। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে মডুলেশন সেন্সিটিভিটি, এই যে কে মডুলেশন সেন্সিটিভিটি আর এটা কি দেখেন মডুলেটিং অ্যাম্পলিটিউড। এই মডুলেশন সেন্সিটিভিটি আর এই মডুলেটিং অ্যাম্পলিটিউড দুইটাকে একত্র আকারে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে এনে লিখি, এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। আর এই মিউ ইজ ইকুয়াল টু লেখা যায় কে এ এম, মিউ ইজ ইকুয়াল টু কে লিখতে পারি কে এম। হোয়াট ইজ দ্য মিউ? এটাকে অনেক সময় এটাকে বলা হয় মডুলেশন ইন্ডেক্স। কি বলা হয়? মডুলেশন ইন্ডেক্স। এটাকে অনেক সময় এই মডুলেশন ইন্ডেক্সকে অনেক সময় অনেক বইয়ের মধ্যে দেখবেন এম দ্বারা প্রকাশ করছে, অনেক বইয়ের মধ্যে দেখবেন এম এ দ্বারা প্রকাশ করছে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এই মডুলেশন ইন্ডেক্স সমান আমরা লিখতে পারি, আমরা এই মডুলেশন ইন্ডেক্স নিয়ে অনেক কথা বলবো, এটা নিয়ে অনেক সূত্র আছে। এনে জাস্ট শুধু খালি একটা ফর্মুলা জানার জন্য আমি লিখতেছি। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কে এ ইন্টু কত লেখা যাবে এ এম। আর এটাকে আমরা প্রকাশ করতে পারি মিউ দ্বারা প্রকাশ করতে পারি, এম দ্বারা প্রকাশ করতে পারি, এম এ দ্বারাও প্রকাশ করতে পারি। ওকে, তাহলে দেখেন এটা সমান আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি মিউ। তাহলে সুতরাং কি লেখা যায় এসি 1 প্লাস মিউ কস ওমেগা এম টি ইন্টু কি লেখা যাবে কস ওমেগা সি টি। এটা হচ্ছে আমাদের এসটি। তাহলে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। মানে যদি কোনো সময় এখন মানে আপনাদের পরীক্ষার হলে অ্যাকচুয়ালি এটা থেকে আসলে এখন পর্যন্ত চাকরি পরীক্ষাতে খুবই কম কোয়েশন আসে, কিন্তু এরপরে ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি কেউ অ্যাডমিশনে পড়াশোনা করে ডুয়েট অ্যাডমিশনের জন্য দেয়, সেক্ষেত্রে এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর চাকরি পরীক্ষাতে খুবই রেয়ার, মানে এটা থেকে কোয়েশন খুবই কম থাকে। সেক্ষেত্রে আমাকে
যেহেতু কোয়েশন কম থাকে, কোয়েশন কম থাকলেও আমাকে শিখতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এস টি ইজ ইকাল টু এসি ওয়ান প্লাস মিউ কস ওমেগা এম টি কস ওমেগা সিটি। এখন যদি এরকম একটা সমীকরণ দেয় আমাকে বলে যে এটা থেকে আমাকে মডুলেশন ইন্ডেক্স বের করো, তাহলে মডুলেটিং ফ্রিকোয়েন্সি বের করো, তারপরে কেরিয়ার ফ্রিকোয়েন্সি বের করো, বা কেরিয়ার অ্যামপ্লিচিউড বের করো, মডুলেটিং অ্যামপ্লিচিউড বের করো, সেক্ষেত্রে আমরা জাস্ট এই সমীকরণের সাথে তুলনা করে মানগুলা আমরা বের করব। এরপরে দেও আমরা দেখব। এখন একটা জিনিস খেয়াল করেন ভাই, এর থেকে আমাদের যেই বিষয়টা বোঝার দরকার, তাহলে এই যে এতটুকু আছে এসি টু ওয়ান প্লাস মিউ কস ওমেগা এম টি, এসি ওয়ান প্লাস মিউ কস ওমেগা এম টি, তাহলে এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা কি দেখেন তো, এই সিগন্যালটা না, কি বলেন? যদি এই সিগন্যালটা হয়, এই সিগন্যালটা যদি এই সিগন্যালটা হয়, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এইটা কি অ্যাকচুয়ালি এম ওয়েভের অ্যামপ্লিচিউড, কি বলেন? এটা কি বলতে পারবো আমরা এই সমীকরণটা থেকে? এটা যদি এই সিগন্যালটা হয়, তাহলে এই সিগন্যালের অ্যামপ্লিচিউড এতটুক, কারণ প্রত্যেকটা সিগন্যালের, এটা যদি মডুলেটিং সিগন্যাল হয় তাহলে অ্যামপ্লিচিউড কসের সামনে যেটা থাকে, এটা যদি ক্যারিয়ার সিগন্যাল হয় সেক্ষেত্রে কসের সামনে যেটা থাকে সেটা ক্যারিয়ার অ্যামপ্লিচিউড। তাহলে এটা যদি এম ওয়েভ হয়, তাহলে এম ওয়েভ হইলে কসের সামনে যেটা থাকবে সেটাই কি হবে বলেন? বুঝতে পারতেছেন ক্লাস ভাই? ভাই বুঝতে পারিনি, আরেকবার বলেন। আচ্ছা, মানে কস কস মানে কসের সামনে যেটা আছে অ্যাকচুয়ালি সেটাকে আমরা বলতে পারতেছি কি অ্যামপ্লিচিউড। তাহলে এইটার অ্যামপ্লিচিউড এসি, আর তাহলে এইটার অ্যামপ্লিচিউড কোনটা হবে? এই কসের সামনে কি এতটুকু ভ্যালু আছে না, তাহলে এটা হবে কি এম ওয়েভের অ্যামপ্লিচিউড। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারবো, এখান থেকে আমরা যে বিষয়টা লিখতে পারবো সেটা হচ্ছে মানে এম ওয়েভের অ্যামপ্লিচিউড, এম ওয়েভের অ্যামপ্লিচিউড। তাহলে এম ওয়েভের অ্যামপ্লিচিউড সমান আমরা কি লিখতে পারতেছি? এসি ওয়ান প্লাস মিউ কস ওমেগা এম টি, অর্থাৎ এই কস ওমেগা সিটি ছাড়া যে সামনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই হচ্ছে কি এম ওয়েভের অ্যামপ্লিচিউড। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই, এই যে সমীকরণটা, মানে এই যে এই এম ওয়েভ কোনটা? এম ওয়েভ মূলত এইটা, আমরা আগে যে ওয়েভটা বের করছি। তাহলে দেখেন এই ওয়েভটা যদি হয়, ভাইয়া শুনতে পারি না তো। এই ওয়েভটা যদি হয় সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এই ওয়েভের একটা সর্বোচ্চ ভ্যালু থাকবে, আর একটা কি থাকবে? এই দেখেন এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু আর এটা হচ্ছে কি সর্বনিম্ন ভ্যালু। এখন আমাকে অনেক সময় চাইতে পারে যে এম ওয়েভের সর্বোচ্চ অ্যামপ্লিচিউড এবং সর্বনিম্ন অ্যামপ্লিচিউড বের করো। সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটার দিকে তাকাইব। তাহলে এই সমীকরণটার দিকে তাকায়া দেখব এই যে কোস ওমেগা এমটি যেটা আছে এটার মান সর্বোচ্চ হয় +1 আর সর্বনিম্ন হবে কত? -1। তাহলে এটা যদি সর্বোচ্চ যদি +1 হয় এবং সর্বনিম্ন যদি -1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যখন মানে cos ওমেগা mt = 1, তখন মানে অ্যামপ্লিচিউডটা হবে সর্বোচ্চ। তাহলে সেই অ্যামপ্লিচিউড, সর্বোচ্চ অ্যামপ্লিচিউডটা কত হবে সেটাকে আমরা এ ম্যাক্স দ্বারা প্রকাশ করি। অনেক বইয়ের মধ্যে এটাকে বি ম্যাক্স দ্বারা প্রকাশ করছে, সমস্যা নেই। তাহলে সুতরাং এই যে ভ্যালুগুলো যে আছে এই ভ্যালুগুলোর মান যদি আমি এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি আর এখানে যদি বসায় দিই, তাহলে সুতরাং এ ম্যাক্স = আমরা কত লিখতে পারবো? এম এক্স = লিখতে পারবো এনে cos ওমেগা এমটির মান কত বসাইবেন? 1। তাহলে লেখা যাবে এসি = 1 প্লাস কত মিউ। ওকে, তাহলে এটা একটা সমীকরণ, এটাও আমাদের একটা সমীকরণ, এটাও আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এখন যদি সর্বনিম্ন বের করতে চাই, তাহলে যখন মানে cos ওমেগা এমটি = -1 হবে, তখন অ্যামপ্লিচিউড সমান লিখতে পারবো আমরা, এই অ্যামপ্লিচিউড সমান লিখতে পারবো আমরা এ মিনিমাম। তাহলে সুতরাং এই ভ্যালুগুলো যদি আমরা 1 নম্বর সমীকরণে বসায় দেই, তাহলে আমাদের কি আসবে? এ মিনিমাম = এসি * 1 মাইনাস কত? মিউ। তাহলে এটা আমাদের আরেকটা সমীকরণ, এটা আমাদের অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে কি
এই শঙ্কর ভাই আপনার অডিও বন্ধ করেন, আপনি মিউট করেন। কাজে আমরা লাগবে। বারবার দেখি আপনার ফেস এটা এখানে শো করতেছে, আমরা ক্লাস কন্টিনিউ করতে পারছি। ওকে, আপনারা আসলে মানে যদি কেউ অন্য কেউ যদি অ্যাকচুয়ালি চালু করেন তখন দেখা যাচ্ছে এটা মানে স্ক্রিন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটু মানে সতর্ক থাকেন। আর এগুলো ভিডিও যদি কেউ একান্ত যদি না বুঝেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একান্ত যদি না বুঝেন আমাকে কোয়েশ্চেন করেন, আমি মানে আনসার দিব আর কি। হ্যাঁ, আর এগুলো যদি মানে মাইক্রোফোন যদি আমার রাখেন। এখান থেকে খুব নয়েজ আসতেছে সেলিম ভাইয়া, খুব নয়েজ আসতেছে আমার এখানে। আমাদের এখানে ঠিকঠাক আছে, আপনার সমস্যা হয়তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাদের সবার ঠিক আছে, এটা আপনার সমস্যা। ওকে ওকে। আচ্ছা, তার মানে এখন দেখেন, এখন যদি আমি সাপোজ এটাকে যদি 3 নম্বর সমীকরণ ধরি, আর এটাকে যদি মনে করেন 4 নম্বর সমীকরণ ধরি, যারা অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়াশোনা করবেন আপনাদের কিন্তু এগুলো ফাইনাল ইয়ারে কাজে লাগবে। যেহেতু ফাইনাল ইয়ারে কাজে লাগবে সেই ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে শিখেন। আমি আসলে ডেরিভেশন কখনো পড়াই না আর কি, মানে সরাসরি ম্যাথ করাই, কিন্তু অ্যাকচুয়ালি বোঝানোর স্বার্থে এজন্য পড়াচ্ছি আর কি। ওকে, তাহলে দেখেন আমি যদি এইটাকে এটা দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি যদি এরকম লিখি 3 নং ভাগ 4 নং যদি আমি লিখি, তাহলে আমরা কি লিখতে পারতেছি, তাহলে দেখেন, তাহলে এম এক্স ডিভাইডেড বাই লেখা যাবে এ মিনিমাম ইকুয়াল টু এনে এনে থাকতেছে, দেখেন এসি এসি ভাগ করতেছি, এসি এসি কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে কি 1 + মিউ, নিচে থাকবে কি 1 - মিউ। এখন যদি এটাকে আমরা বিজন যোজন করি, তাহলে বিজন যোজন মানে কি এম এক্স মাইনাস এ মিনিমাম, নিচেরটা বিয়োগ, আর এনে যদি লেখা যাবে তাহলে এম এক্স প্লাস কি লেখা যাবে এ মিনিমাম। তাহলে এখানে কি লেখা যাবে 1 + মিউ, যেহেতু মাইনাস করছি তাহলে -1, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে মিউ, তাহলে 1 + মিউ মাইনাস এটা প্লাস 1 - মিউ। তাহলে দেখেন এম এক্স মাইনাস এ মিনিমাম, এ মিনিমাম ডিভাইডেড বাই এম এক্স প্লাস এ মিনিমাম ইকুয়াল টু, এ দেখেন এই মাইনাস এই মাইনাস কাটা, 1 আর কাটা, তাহলে এইদিকে থাকতেছে এই মিউ আর মিউ কাটা, তাহলে উপরে থাকতেছে 2 মিউ আর নিচে থাকতেছে 1 আর 1 2 কত 2, তাহলে এই 2 2 কাটা, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, মিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এম এক্স মাইনাস এ মিনিমাম ডিভাইডেড বাই এম এক্স প্লাস কত হবে এ ম্যাক্সিমাম। তাহলে এটা হচ্ছে আমরা মিউজিক্যাল টু কি শিখছিলাম বলেন, মিউজিক্যাল টু মডুলেশন ইন্ডেক্স ছিল তাই না, যেহেতু মিউজিক্যাল টু মডুলেশন ইন্ডেক্স ওই ক্ষেত্রে শিখছিলাম মিউজিক্যাল টু কে এ ইন্টু কত এ এম। তাহলে এখন আমরা আরেকটা নতুন একটা ফর্মুলা পাইলাম, তাহলে মডুলেশন ইন্ডেক্স মিউজিক্যাল টু এম এক্স মাইনাস এ মিনিমাম ডিভাইডেড বাই কত লেখা যাবে এম এক্স প্লাস এ মিনিমাম। ওকে, এই যে প্রমাণটা, এই প্রমাণটা ডুয়েটে 6-7 আসছিল, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ, আমাদের অনেক সময় আসে মানে ডুয়েটের মধ্যে, যে প্রমাণ করো যে মিউজিক্যাল টু সর্বোচ্চ অ্যামপ্লিচিউড মাইনাস সর্বনিম্ন অ্যামপ্লিচিউড ডিভাইডেড বাই সর্বোচ্চ অ্যামপ্লিচিউড প্লাস সর্বনিম্ন অ্যামপ্লিচিউড, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স বের করার একটা ফর্মুলা, আর এটা হচ্ছে এএম ওয়েভের সর্বোচ্চ অ্যামপ্লিচিউড বের করার ফর্মুলা, আর এটা হচ্ছে কি এএম ওয়েভের সর্বনিম্ন অ্যামপ্লিচিউড বের করার আর একটা ফর্মুলা। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস থিম দেখব, সেই থিমটা এটা কি প্রমাণ করলেন? জি, এই যে এটা কি প্রমাণ করলেন? মডুলেশন ইন্ডেক্স বাইর করলেন? হ্যাঁ, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স কিভাবে বের করে, মানে অ্যামপ্লিচিউড থেকে মডুলেশন ইন্ডেক্স কিভাবে বের করে সেটার একটা ফর্মুলা আমরা শিখলাম। এটা আসলে বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রমাণ হিসাবে আসে। কিছু কিছু বইয়ে যেমন রেজোন্যান্স, এটা ইম্যাক্স দিয়ে করা আছে, এটা কিভাবে হবে? ইম্যাক্স হ্যাঁ, আমি এই জিনিসটাই বলতেছিলাম ভাই, আমি আগেও আপনাদের বলছি, এটাকে আমরা ভোল্টেজ, বুঝছেন, এটা আমরা বি দ্বারা প্রকাশ। আচ্ছা আমি বলতেছি, দেখেন এই যে প্রমাণটা আছে, এই প্রমাণটাকে আমি মিউজিক্যাল টু কি লিখছিলাম, দেখেন মিউজিক্যাল টু লিখছিলাম আমরা মিউ মিউ এমও লিখতে পারি, মানে এমও লিখতে পারি, মিউ লিখতে পারি, এটাকে এম এ দ্বারাও প্রকাশ করতে পারি, আর এটাকে আমি এ দ্বারা প্রকাশ করতে পারি, এ এম দ্বারা প্রকাশ করতে পারি, অথবা ই এম দ্বারা প্রকাশ করতে পারি, অথবা বি এম দ্বারা প্রকাশ করতে পারি। আপনার যার যে ইচ্ছা, আপনার যার যেটা ভালো লাগবে সেটাই প্রকাশ করবেন, ঠিক আছে। যেহেতু অ্যামপ্লিচিউড প্রত্যেকটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যামপ্লিচিউড, এটাকে আমরা এ দ্বারাও প্রকাশ করতে পারি, এটা ই দ্বারাও প্রকাশ করতে পারি, এটা বি দ্বারাও প্রকাশ করতে পারি। কেউ কারো যদি এই জিনিসগুলো ভালো না লাগে তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে প্রকাশ করবেন, কোনো সমস্যা নাই। ওকে,
তাহলে অ্যাকচুয়ালি বিভিন্ন বইয়ের মধ্যে রেজোনেন্সে ই দ্বারা প্রকাশ করছে, সেক্ষেত্রে এটাকে লেখছে ইম্যাক্স, ঠিক আছে। আমি লিখছি কি এমএক্স, কারণ আমার মানে গার্লফ্রেন্ডের নাম হচ্ছে এমি, এজন্য আমি এ দ্বারা প্রকাশ করছি। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আর এটাকে আমরা ইচ্ছা করলে বি ম্যাক্স দ্বারাও লিখতে পারি, যে যার যেটা ইচ্ছা সেটাই লিখবেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস দেখেন, তাহলে এটাকে অ্যাকচুয়ালি ভাই যেটা বলছিল সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু লেখা আছে ই ম্যাক্স লেখা আছে মাইনাস লেখা আছে ই মিনিমাম ডিভাইডেড বাই এম এক্স প্লাস কি লেখা যাবে ই মিনিমাম। একই কথা ভাই, এটাকে আমি এ ধারা প্রকাশ করছি, কোনো সমস্যা নাই, একই প্রমাণ। যে যেটা দ্বারা মানে অ্যাকচুয়ালি বই তো আর একজনে লেখা না, ইংলিশ রাইটারের বইগুলোর মধ্যে জি এক ভাই। একজনে এক একটা দ্বারা প্রকাশ করছে। ভাইয়া ইম্যাক্স মাইনাস ইসি লেখা আছে, ইসি দ্বারা কি বোঝাচ্ছে এখানে? ইসি আপনার ওখানে মিনিমাম দেওয়া আছে না, এখানে ইসি দেওয়া আছে। ইসি আমি বললাম আর কি, এটা ও পড়ছি আচ্ছা, তো। ইসি যদি লেখা থাকে তাহলে EC সেটা ভুল লেখা আছে, হ্যাঁ, টাইপিং মিস্টেক। ইসি লেখা না, অ্যাকচুয়ালি ইম্যাক্স। কথা বুঝতে পারছেন? ইম্যাক্স লেখা, সেটা যদি কেউ লেখা থাকে সেক্ষেত্রে ইসি যখন লিখবে শুধু, তো সেটা হচ্ছে এই যে আমি এসি লিখছি না, এসি, সেই এসি যেই মিনিং করবে আর ইসি একই মিনিং করবে, ঠিক আছে ভাই? আর যদি একান্ত ইসি ম্যাক্স লেখা থাকে সেটা ভুল লেখছে। ওকে, না ভাই, রেজোনেন্সে ই মিনিমাম ই ম্যাক্স এটাই লেখা আছে। হ্যাঁ, মানে যদি উনি দেখা থাকে সেটা উনি ভুল দেখতেছে আর কি, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। আমরা আগাই, তাই না? কে বললো রেজোন্যান্স লেখা আছে? এটা ওই ভাইয়ের সাথে পরে কথা বলবো। কে এ বলছে ভাই একটু শুনেন, বলেন তো? আমি ক্লাস করাচ্ছি, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? আমার তো সবগুলো বই দেখা আছে, তাই না? না, আমি যেহেতু দেখতেছি রাইট নাও দেখতেছি, বাট ওনার মতো বলতেছে এটা আছে, তাহলে বলেন স্যার। না ঠিক আছে ভাই, মানে যেহেতু আমি ক্লাস করাচ্ছি সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট করবেন আমার সাথে, ঠিক আছে? ওকে, উনি বলতেই পারে, স্বাভাবিক, আপনি ওয়াইট। তাহলে দেখেন, তাহলে অ্যাকচুয়ালি আমরা তো যেহেতু আমি যেটা পড়াচ্ছি অ্যাকচুয়ালি মনে করবেন যেহেতু ওটা অনলাইন ক্লাস, ঠিক আছে? আবার মানে ইউটিউবে ভিডিওগুলো থাকবে, সেই ক্ষেত্রে একটু মানে সেনসিটিভ হইতে হবে, তাই না? ওকে ভাই, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে দেখেন অ্যাকচুয়ালি, তাহলে আমরা এইটা থেকে মানে একটা প্রমাণ আমরা বের করতে পারলাম। এখন দেখেন আমরা আরও কিছু প্রমাণ আমরা বের করব। অ্যাকচুয়ালি এসটি মানে যেটা এম ওয়েব যেটা বের করছিলাম সেটাকে আমি এসটি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এসটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এসটি ইজ ইকুয়াল টু এসি আর 1 প্লাস মিউ কস ওমেগা এম টি ইন্টু এটার সাথে কী ছিল বলেন, কস ওমেগা সিটি, এটা ছিল না? ওকে, এনে কিন্তু রেজোনেন্স বলেন অপটিমাম বলেন এনে এম দ্বারা প্রকাশ করছে, ইচ্ছা আপনার যেটা বললো এটা দিয়ে প্রকাশ করবেন, আমি মিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? মানে বিশেষ করে এনা মানে এই যে বইটা আছে না, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল টেলিকমিউনিকেশন, এই বইয়ের মধ্যে আসলে এটা মিউ দ্বারা প্রকাশ করছে আর কি, হ্যাঁ। আর বিকে মেথার যে বইটা আছে সেই ক্ষেত্রে এম দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এস টি ইজ ইকুয়াল টু এসি 1 প্লাস মিউ কস ওমেগা এম টি। তাহলে এই যে সিগন্যালটা যদি থাকে সেই ক্ষেত্রে যদি দেখেন আমি যদি এটাকে মানে এই ব্র্যাকেটটা তুলে যদি গুণ করে দিই তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি দেখেন এসি আর এটার সাথে এটা থাকবে এসি কস ওমেগা সিটি লিখতে পারি, তাই না? প্লাস আবার এনে দেখেন এটা গুণ করতেছি, হ্যাঁ। তাহলে এসি মিউ এসি কস ওমেগা সিটি, আবার এনে কি আছে কস ওমেগা এমটি, এটা আছে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, যদি আমি মনে করেন সাপোজ এন এর 2 নেই আর এন এর 2 নেই, কি লেখা যাবে? কি এন এর 2 আর এই 2 কি করা যায়? কাটাকাটি করা যায়। তাহলে অ্যাকচুয়ালি এনে দেখেন এই যে 2 cos এ cos বি, এনে একটা সূত্র পড়ছে কি 2 cos এ cos বি। তাহলে এনে যে সূত্রটা পড়ছে আমি এনে লিখে দিচ্ছি cos এ ইন্টু cos বি, যে ফর্মুলাটা আছে। তাহলে 2 cos এ cos বি সমান লেখা যায় cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি। এটা আসলে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক একটা সূত্র। তাহলে এই ত্রিকোণমিতিক সূত্রটা নেওয়ার জন্য এনের নিচে আমি 2 দিলাম, এনও কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই লাইনটা থেকে এটা অ্যাকচুয়ালি একটা সূত্র, এজন্য এনে লিখলাম। তাহলে এটাকে যদি আমি লিখতে চাই তাহলে এনে যেটা আছে এটাই, তাহলে এসি cos ওমেগা সিটি প্লাস এনে কি লেখা যাবে? মিউ এসি ডিভাইডেড বাই 2 আর এনে লেখা যাবে cos ওমেগা সিটি, তাহলে ওমেগা সি প্লাস কত? ওমেগা এম। আর টি যেহেতু উভয় পক্ষে থাকবে তাহলে টিটা আমি কমন দিয়ে এনে লিখে দিলাম, প্লাস cos ওমেগা সি মাইনাস কত লেখা যাবে? ওমেগা এম ইন্টু কত? টি। ওকে, এখন যদি আমি এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে আমি লিখতে পারবো কি, এনে তো এটা আছেই এসি cos ওমেগা সিটি প্লাস মিউ
এসি ডিভাইডেড বাই 2 কস ওমেগা সি প্লাস কত ওমেগা এম ইন্টু টি প্লাস মিউ এসি ডিভাইডেড বাই 2, এই যে গুণ করতেছে, এই যে প্লাস, এই যে প্লাস, তাহলে কস ওমেগা সি মাইনাস কত লেখা যাবে ওমেগা এম টি। এখন দেখেন এই যে আপনার সিগন্যালটা পাইলেন, এই যে সিগন্যালটা, তাহলে এনে দেখেন এই সিগন্যালের কয়টা উপাংশ পাইছেন, এই যে একটা উপাংশ, এই যে দেখেন এই যে একটা উপাংশ, এই যে একটা উপাংশ, এই যে একটা উপাংশ, তাহলে এই যে উপাংশটা আছে এটাকে বলা হয় কেরিয়ার। আর এটা যেহেতু যুগ, দুইটা যুগ, সেক্ষেত্রে এটাকে বলা হয় আপার সাইড বেন্ড আর এটাকে বলা হয় লোয়ার সাইড বেন্ড। যেহেতু মাইনাস, এই ক্ষেত্রে এটাকে বলা হয় লোয়ার সাইড বেন্ড। এখন এই যে জিনিসটা মানে আপনারা যারা আরপিসিএল এর ডুয়েটে পরীক্ষা দিয়েছেন, ত্রিপলি মেকানিক্যালের সময় যে পরীক্ষাটা হয়েছিল আরপিসিএলে, এই আরপিসিএলের পরীক্ষার মধ্যে আপনাদের চাইছিল যে এএম ওয়েভের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখাও। তাহলে এএম ওয়েভের যদি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেখাইতে চাই, তাহলে অ্যাকচুয়ালি এটা থেকে আমাদের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা যে আমরা অঙ্কন করতে চাই, তাহলে দেখেন আমরা যদি এই দিক দিয়ে ফ্রিকোয়েন্সি স্থাপন করি, এদিকে যদি ফ্রিকোয়েন্সি স্থাপন করি, আর এই উপরের দিকে যদি আমরা অ্যামপ্লিটিউড স্থাপন করি, এদিকে যদি আমরা অ্যামপ্লিটিউড যদি স্থাপন করি, তাহলে এখন দেখেন একটা আছে অ্যামপ্লিটিউড কি আছে এসি, তাহলে সাপোজ আমি মনে করেন এসিটা এন স্থাপন করলাম, এই এসিটা এন স্থাপন করলাম, তাহলে এর সাথে দেখেন এটার যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেই ফ্রিকোয়েন্সিটা কি আসবে এফসি। তাহলে এফসি আমরা যেহেতু ওমেগা সি আছে তাহলে আমরা এফসি বের করতে পারবো। ওকে, তাহলে এনে যেটা আছে এই অ্যামপ্লিটিউডটা এটা যেহেতু বেশি, তাহলে এটা যদি আমি জিরো লেভেল হয় তাহলে বেশি হলে এটার পরে হবে, এটাকে আমি সাপোজ এনে ধরলাম, তাহলে এটার যে অ্যামপ্লিটিউডটা এই অ্যামপ্লিটিউডটাকে মিউ এসি ডিভাইডেড বাই 2 এটা লিখতে পারি। আর এটা যেহেতু মাইনাস, তাহলে এই মাইনাসটা হলে এটা কি হবে এই দিকে হবে, কিন্তু মিউ এসি ডিভাইডেড 2 এটারও কি মিউ এসি ডিভাইডেড বাই 2, তাহলে এটার যে অ্যামপ্লিটিউডটা সেটা হচ্ছে এফসি প্লাস কত হবে এফএম, আর এটার যে অ্যামপ্লিটিউডটা হবে সেটা হবে এফসি মাইনাস এফএম। এটা যেরকম পজিটিভ সাইড আছে মানে পজিটিভ দিক দিয়ে, এই দিক দিয়ে কী হবে নেগেটিভ দিক দিয়েও আছে। যারা আপনারা রেজুলেন্স পড়েন, অপটিমাম পড়েন, এই রেজুলেন্স এই অপটিমামের মধ্যে এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা ভুল দেওয়া আছে, বুঝছেন ভাই? বুঝতে পারছেন কথা আমার? জি ভাইয়া। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা বিশেষ করে মানে ইংলিশ সাইডের বইয়ের মধ্যে দুই দিক দিয়ে দেখাইছে, মিউ এসি ডিভাইডেড বাই 2, এটা মিউ এসি ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে মাইনাস এফসি, আর এটা হবে এই যে এটার, তাহলে মাইনাস এফসি মাইনাস কত হবে এফএম, আর এটা হবে মাইনাস এফসি প্লাস কত হবে এফএম। অর্থাৎ আমাকে যখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আপনি অঙ্কন করবেন তখন দুই সাইড দিয়েই দেখাতে হবে। এই জন্য এই সাইড দিয়েও দেখাবেন, মানে এই সাইড দিয়েও দেখাবেন। যখন আপনাকে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম চাইবে সেক্ষেত্রে আপনাকে দুই সাইড দিয়ে দেখাতে হবে। আর এর জন্য এই যে ফর্মুলাটা আছে, এই যে সূত্রটা আছে, এই যে এসটি, এই এসটি আকারে যে ফর্মুলাটা আমরা আছে, এই ফর্মুলাটা দেখায় যদি করেন তাহলে আপনার জন্য কি হবে কোয়েশনটা আনসার করা সহজ হবে এবং ফুল মার্ক পাওয়া সম্ভব হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বলেন। স্পেকট্রামটা ড্র করলেন না, এটা ইকুয়েশনের সাপেক্ষে কেমনে করলেন একটু আরেকবার বলবেন? আচ্ছা হ্যাঁ বলতেছি, দেখেন এটা আসলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বুঝছেন? মানে এখান থেকে আমাদের এই কোয়েশ্চেনটা আসে চাকরিতে। এটা কয়েকদিন আগে মানে ডুয়েটে আরপিসিএল এর পরীক্ষার মধ্যে দিছিল যে এই যে এই যে যেটা আছে না, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন, আপনারা যারা বিএসসি করেন তারা জানেন, ফুরিয়ার ট্রান্সফরমেশনের সাহায্যে আমরা এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ডায়াগ্রামটা আমরা অঙ্কন করি। সেক্ষেত্রে আপনাদের বোঝার জন্য আমি যেটা বলবো, কেরিয়ার মানে যেটা, কেরিয়ার মানে কি বহন করে নিয়ে যাবে, যে ফ্রিকোয়েন্সিটা আমাকে বহন করে নিয়ে যাবে সেটা হচ্ছে বড় ফ্রিকোয়েন্সি। সেজন্য এটার যে অ্যামপ্লিটিউডটা হবে সেই অ্যামপ্লিটিউডটা আমরা বড় দেখাইলাম এসি, আর যে মানে যেটা আপার যখন সাইড বেন্ড তৈরি হবে সেই সাইড বেন্ডগুলো হবে ছোটো, মানে কেরিয়ারের চাইতে কি হবে ছোটো, এই জন্য আমরা কেরিয়ারের চাইতে কি ছোটো দেখালাম। আর সেই ছোটো মানগুলো কত মিউ এসি ডিভাইডেড বাই 2, এটার ক্ষেত্রেও দেখেন যখন প্লাস তাহলে প্লাস তখনও কি মিউ এসি ডিভাইডেড বাই 2, যখন মাইনাস তখনও কি মিউ এসি ডিভাইডেড বাই 2, এই জন্য দুই ক্ষেত্রেই কি মানগুলো কি সমান, আর এই দুই ক্ষেত্রেই কি এটা কি হবে সমান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি সর্বনিম্ন, এর থেকে কি বেশি মানে বেশি, তাহলে মানে এফসি, এখান থেকে যদি আপনি যোগ করেন এফসি আর প্লাস এফএম যোগ করলে এটা বের হবে। তাহলে এটা থেকে যখন আপনি এই এতটুকু এফএম বাদ দিবেন তখন চলে আসবে কি এটা। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা এটাকে বলা হয় আপার সাইড বেন্ড ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সিটা এটাকে বলা হয় লোয়ার সাইড বেন্ড ফ্রিকোয়েন্সি। তার মানে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে আপার সাইড বেন্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আপার সাইড বেন্ড ফ্রিকোয়েন্সি লেখা যাবে এফসি প্লাস এফএম, তার মানে ইউএসবি। তাহলে ইউএসবি দ্বারা আমরা কি বুঝবো, যে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, ইউএসবি দ্বারা বুঝবো কি আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, তাহলে এফসি প্লাস এফএম
আর একটা হবে কি ভাইয়া। LSB। আর এই LSB হবে কি মানে FC ভাইয়া, মাইনাস FM। জি বলেন। ভাই এফসি মাইনাস এফএমটা কি? দুই পাশে একটা প্লাস বসালেন একটা মাইনাস বসালেন, এটা কি এমনি হইলো একটু বলেন তো। হ্যাঁ কি কোয়েশন করেন বর্ণ গুণনের। এই যে দেখেন ওমেগা সি প্লাস কত ওমেগা এম, তাহলে ওমেগা সি একটা যোগ করছেন আর একটা বিয়োগ করছেন, এর জন্য কি একটা সূত্র দেখাচ্ছে না? আপনারা ক্লাসের মধ্যে মনোযোগ নাই কিছু না, কোয়েশন করার একটা সিস্টেম আছে না রে ভাই। 2 cos A cos B, তাহলে এখানে কি লিখছি 2 cos ওমেগা সি ইন্টু কি cos ওমেগা MT। তাহলে এটা যখন আপনি করবেন আসলে এই জিনিসগুলো মানে প্রথম থেকে একদম মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে দেখেন আমি এই জন্য আলাদা একটা সূত্রই দিছি আপনাদের ত্রিকোণমিতির। তাহলে কি লিখছি cos A cos B সমান সূত্র কি জানেন আপনি? cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। ঠিক আছে ভাই? আচ্ছা cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। তাহলে এটা থেকে দেখেন এখানে কি আছে? A বলতে কি আছে বলেন? ওমেগা সি। আর B বলতে কি আছে? ওমেগা MT। আর টি উভয় পক্ষে আছে, এই জন্য এই টিটা কি রাখছি? কমন রাখছি। তাহলে একবার হচ্ছে যোগ আর একবার হচ্ছে কি বিয়োগ। এনে ওমেগা দেয়া আছে, তাহলে ওমেগা ইজিক্যাল টু আপনি কি জানেন? ওমেগা ইজিক্যাল টু বারবার আরও অনেক আগে থেকে পড়তেছি, ওমেগা ইজিক্যাল টু 2/f। তাহলে এফ ইজিক্যাল টু কি আবার এটাতে বের করা যাবে না কি রে ভাই? বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। আমার মাঝে মাঝে নেটের প্রবলেম হলে তো ওই জন্য আপনার হ্যাঁ মাঝে মাঝে মানে সেই disturb ক্ষেত্রে হয়ে গেছে, এই একটু জন্য আর মানে কি একটু disturb। গুরুত্ব দেন ভাই। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, রেকর্ড থাকবে, পরবর্তীতে আবার দেখলে বুঝতে পারবেন। কারণ দেখা যায় সিম্পল কোয়েশ্চেন করলে কেমন জানি হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা তাহলে এটা হচ্ছে যেহেতু বেশি ফ্রিকোয়েন্সি, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি আপার সাইড ব্যান্ড। আর এটা যেহেতু কম, সেই ক্ষেত্রে এটাকে বলতেছি আমরা লোয়ার সাইড ব্যান্ড। তাহলে আপার সাইড ব্যান্ড সমান লেখা যাবে FC প্লাস FM, আর লোয়ার সাইড ব্যান্ড লেখা যাবে কি FC মাইনাস FM। আচ্ছা এরপরে আপনারা একটা জিনিস অবশ্যই জানেন, ব্যান্ডওয়েথ। আমরা ব্যান্ডওয়েথ পড়ছি না? ব্যান্ডওয়েথ ইজিক্যাল টু আমরা কি শিখছিলাম বলেন তো? ব্যান্ডওয়েথ শিখছিলাম হাই ফ্রিকোয়েন্সি। তাহলে হাই ফ্রিকোয়েন্সি মানে কি? বড়টা এটা দেখেন, এটা বড়, FC প্লাস FM এটা বড়। তাহলে আমরা যখন ব্যান্ডওয়েথ বের করব, তাহলে আপার সাইড ব্যান্ড মাইনাস যখন আমরা লোয়ার সাইড ব্যান্ড করব, মানে বড় ফ্রিকোয়েন্সি থেকে যখন ছোটো ফ্রিকোয়েন্সি এটা আমরা বাদ দিব, তখনই কি হয়ে যাবে? এই এতটুকু হচ্ছে এর ব্যান্ডওয়েথ। মানে ব্যান্ডওয়েথ মানে কি লিমিট, এতটুকু সর্ব